ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী ধর্মীয় মেলা কুম্ভ মেলা। ৬ সপ্তাহব্যাপী এ মেলা ঘিরে গঙ্গার তীরে জড়ো হয়েছেন লাখ লাখ মানুষ। বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সাধু সন্ন্যাসীরাও। প্রথম দিনেই প্রচণ্ড শীত উপেক্ষা করে পানিতে নেমেছেন তীর্থযাত্রীরা। নারী পুরুষ বৃদ্ধ সব বয়সীদের ভিড়ে তীর্থস্থানে পরিণত হয়েছে ত্রিবেণী সঙ্গম। হাতে আগরবাতি জ্বালিয়ে করছেন প্রণাম। হিন্দু রীতি অনুযায়ী এ কুম্ভের দিন পুণ্যের নদীতে স্নান করলে সব পাপ থেকে মুক্তি মিলবে। গঙ্গায় স্নান করতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি। আমি দেবী গঙ্গা, যমুনা ও সরস্বতীর কাছে কৃতজ্ঞ। এই পুণ্যের অনুষ্ঠানের দিন এখানে স্নান করতে পেরে আমি সত্যি আনন্দিত। ভারতের কল্যাণের জন্য আমি প্রার্থনা করেছি। এ মহা আয়োজন দেখতে এসেছে বিশ্বের বিভিন্ন দেশের দর্শনার্থীরাও। এসেছেন অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেনি পয়েল জবস। রয়টার্সের তথ্য বলছে, জবস প্রায় 1 মাস প্রয়াগরাজে কাটাবে। এ সময় হিন্দু আচার অনুষ্ঠান পালন করবেন এ জনহিতৈষী নারী। ২৬ ফেব্রুয়ারিতে মহাশিবরাত্রির মধ্য দিয়ে শেষ হবে ৬ সপ্তাহব্যাপী এ মহা আয়োজন। কুম্ভমেলা অনুষ্ঠিত হয় উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম বা গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে। এবারে মেলাকে বলা হচ্ছে মহাকুম্ভ। ১২টি পূর্ণ কুম্ভ মেলা শেষে অনুষ্ঠিত হচ্ছে এবারের মেলা, তাই আয়োজনের কোনো কমতি রাখেনি ভারত সরকার। এরই মধ্যে মেলা উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে মোদী জানান, ভারতীয় মূল্যবোধ ও সংস্কৃতিকে লালন করা কোটি কোটি মানুষের জন্য এটি একটি বিশেষ দিন। অপর আরেকটি পোস্টে মোদী আরও জানান, প্রয়াগরাজে এ বিপুল জনসমাগম দেখতে পেয়ে তিনি অত্যন্ত খুশি। কুম্ভ মেলার উৎপত্তি হিন্দু পুরাণে। তাতে বলা হয়েছে, দেবতা বিষ্ণু অসুরদের সাথে লড়াই করে অমৃত ভর্তি একটি কলস নিয়ে এসেছিলেন অমরত্ব লাভের আশায়। লড়াইয়ের সময় 4 ফোঁটা অমৃত পড়ে যায় প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম, হরিদ্বারের গঙ্গা, নাসিকের গোদাবরী ও উজ্জয়িনীর শিপ্রা নদীতে। ফলে ওই 4 স্থান হয়ে যায় পুণ্যভূমি। আর এই 4 স্থানেই আয়োজন করা হয় কুম্ভ মেলার। দেবতা অসুরের যুদ্ধ 12 দিন চলেছিল বলে 12 বছর পর পর হয়ে আসছে পূর্ণ কুম্ভ মেলা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।